আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক, একটা সিম্পল একটা উদ্দীপক, একটা এবিসি ত্রিভুজ, আর এই কোণের অপোজিট এগুলো দেওয়া আছে। তো ক নম্বরে বলতেছে দেখাও যে সাইন π/16 সমান সমান হাফ √/2 মাইনাস √/2 প্লাস হইতেছে √/2। তো এরকম অঙ্ক তো আমরা আগেও করছি। তো এখন করতেছি, দেখো সাইন π/6 আমাদেরকে এইটা সাইন π/16টাকে আমরা লিখতে পারি, এখানে একটা হইতেছে হাফ নিতে পারি, আর এখানে হইতেছে আমাদের 2 নিতে পারি, সাইন π/16 এভাবে নিতে পারি। তো এখান থেকে আমাদের হচ্ছে হাফ নেওয়ার পরে এখন হাফ তো এদিকে থাকলো, এই 2টাকে আবার এভাবে লিখতে পারি। দেখো এখানে আমরা 4 সাইন স্কোয়ার π/16 এভাবে লিখতে পারি। কিভাবে লিখলাম, জাস্ট এখন তুমি রুট ওভারটা এখানে করে দাও, অ্যাপ্লাই করে দাও, এখানে 2 হয়ে যাচ্ছে, সাইন π/6 হয়ে যাচ্ছে। তো এই রকম আমরা করতে পারলাম। তো এখন এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে 2 ইন্টু হচ্ছে 2 সাইন স্কোয়ার π/16 আমরা এভাবে দিব। তো এখান থেকে আমাদের হাফ আসলো, তারপর হচ্ছে 2 ইন্টু হইতেছে আমাদের এখন 2 সাইন স্কোয়ার থিটা, এইটার সূত্র জানি হচ্ছে আমরা, এখানে সূত্রটা যদি এখানে লিখি 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা, এভাবে লিখতে পারি। তো এখন এইটাকে যদি আমরা এখন 1 মাইনাস এখানে কস 2 থিটা, তার মানে হইতেছে এই যে 2 ইন্টু π/16, তার মানে হচ্ছে π/8 একবারই লিখলাম। তো এইটা আমাদের এরকম চলে আসবে। তো এখন এখান থেকে আমাদের হচ্ছে হাফ যদি এখানে থাকে তাহলে 2 এখানে হইলো, আর মাইনাস এটার কস 2 cos π/8 আমাদের চলে আসতেছে, আর এখান থেকে তারপরে আমাদের হইতেছে হাফ মাইনাস এখন এই যে 2 cos, এখানে যেমন আমরা এখানে 2 সাইন π/16টাকে 4 সাইন স্কোয়ার π/16 লিখছিলাম, তো এখানেও আমরা রুট ওভার দিব। তো 4 cos স্কোয়ার π/8 আমরা লিখে দিব। তো এখান থেকে আমাদের হাফ চলে আসতেছে, এখানে তো 2 আমাদের আসছে, মাইনাস 4, এই 4টাকে আবার আমরা কি লিখতে পারি, এই যে 4টাকে এভাবে লিখতে পারি 4 cos স্কয়ার 2 ইন্টু হইতেছে আমাদের 2 cos স্কয়ার π/8। তো 2 cos স্কয়ার থিটা আমাদের সূত্র কি, এখানে দেখো 2 cos স্কয়ার, তো এইটার সূত্র হইতেছে আমাদের 1 প্লাস cos 2 থিটা। জাস্ট এটা মনে রাখবা, 2 cos স্কয়ার থিটা, এটা প্লাস হবে কজের বেলায়, এটা মাইনাস, এটা তো তোমরা জানো। তো এখন আমরা এটাকে 2 ইন্টু হইতেছে এখন 2 cos স্কয়ার এই π/8কে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস হইতেছে আমাদের cos 2 থিটা, মানে 2 ইন্টু হইতেছে আমাদের π/8, তার মানে π/4 হয়ে যাইতেছে। তো আমাদের কাজ শেষ, কিন্তু মোটামুটি আমাদের অঙ্ক হয়েই গেছে। তো এখানে হাফ চলে আসলো, এখানে রুট ওভার 2 মাইনাস এখানে আমাদের 2 দিয়ে গুণ হইলো, আর প্লাস হইতেছে আমাদের 2 দিয়ে গুণ হবে, আর এই 2 এর সাথে এইটাকে গুণ হবে, cos π/4 এর মান হচ্ছে কি 1 ডিভাইডেড বাই √2। cos π/4 এর মান বসাই দিলাম, এখন 2 দিয়ে তো এটাকে গুণ করছি না, ব্র্যাকেটে আছে, তো 2 দিয়ে আবার এটাকে গুণ করলাম, তো 2 ইন্টু 1/√2 চলে আসলো। তো এখান থেকে আমাদের চলে আসতেছে হাফ 2 মাইনাস রুট, এই যে এইটা প্লাস হচ্ছে আমাদের এখানে 2 √2 ইন্টু √2 লেখা যায়, তো √2 কাটা, তো আমাদের এখানে শুধু √2 হচ্ছে। তো এখন দেখো আমাদের কিন্তু প্রমাণে বলতেছে হাফ √2 মাইনাস 2, এই যে √2 প্লাস হচ্ছে এইটা চলে আসছে, কিন্তু আমাদের কিন্তু দেখানো হইলো এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। তারপরে খ নম্বর কোয়েশ্চেনে কি বলতেছে, বি সমান সমান বি কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি হলে দেখাও যে 2 cos c মাইনাস এ, এই c মাইনাস এ ডিভাইডেড বাই 2 সমান সমান c প্লাস এ ডিভাইডেড বাই বি। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা দেখো, এখান থেকে যদি প্রমাণ করি তাহলে একটু আমাদের ভেজাল হবে। আমরা চেষ্টা করব এই রাইট হ্যান্ড সাইড থেকে করার জন্য। এরকম যদি আমাদের থাকে, এই যে বাহুগুলো যে দেয়া আছে সি এ, তো আমাদের রাইট হ্যান্ড সাইডটা তাহলে হবে সি প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি, এরকম। তো এখন এই সিটাকে আমরা লিখতে পারি সাইন সূত্রে, আমরা অ্যাপ্লাই করে দিতে পারি না। সাইন সূত্র আমাদের কি, এই এবিসি ত্রিভুজে এ ডিভাইডেড বাই সাইন এ সমান সমান বি ডিভাইডেড বাই সাইন বি সমান সমান সি ডিভাইডেড বাই সাইন সি সমান সমান টুয়াইস আর, এরকম না? এইটা হইতেছে আমাদের সাইন সূত্র। এখন এই সাইন সূত্র থেকে হইতেছে আমাদের সি এর মান, এ এর মান, বি এর মানটা বসাই দিব। তো সি এর মান হচ্ছে আমাদের টুয়াইস আর ইন্টু সাইন সি, এই সাইন সিটাকে এদিক দাও, টুয়াইস আর ইন্টু সাইন সি হয়ে যাবে। তো টুয়াইস আর ইন্টু হচ্ছে আমাদের সাইন সি, আর এটা হবে হচ্ছে আমাদের প্লাস, এখন এইটার ক্ষেত্রেও আমাদের সাইন এটাকে ওদিক পাঠাই দিব, টুয়াইস আর সাইন এ।
এইটা। আর বি এর ক্ষেত্রে হইতেছে আমাদের টোয়াইস আর সাইন বি এরকম চলে আসবে। তো টোয়াইস আর কমন নিলে এখানে দেখো আমাদের চলে যাইতেছে। তো এখন আমাদের শুধু থাকতেছে সাইন সি প্লাস হচ্ছে আমাদের সাইন এ, আর নিচে হচ্ছে আমাদের সাইন বি চলে আসতেছে। তো এখন এইটাকে আমরা লিখতে পারি সাইন সি প্লাস এ, মানে সাইন এ প্লাস সি এর সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রে অ্যাপ্লাই করে দিতে পারি। তো এরকম আমাদের চলে আসবে। তাহলে দেখো, তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রটা যদি এখানে দেখি, সাইন সি প্লাস সাইন ডির সূত্র আমরা পড়ছি, সাইন ডি সমান সমান 2 ইন্টু হচ্ছে আমাদের সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু হইতেছে আমাদের কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 এইটা। তো এখন আমরা এই সূত্রে এখানে অ্যাপ্লাই করে দেবো 2 ইন্টু সাইন সি প্লাস ডি, তার মানে হইতেছে আমাদের এখানে সি আছে আর এটাকে ডি ধরলাম, সি প্লাস এ ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কস সি মাইনাস ডি, মানে সি মাইনাস এ ডিভাইডেড বাই 2 এইটা। তো এটা চলে আসছে। আর সাইন বিটাকে আমরা ঠিকই রাখি এখানে, সাইন বি যেহেতু আমাদের বি কোণটা দেওয়া আছে এখানে 60 ডিগ্রি বসাই দিতে পারবো। তো এখন সি প্লাস এ বাই 2টাকে আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে না। তো এখন দেখো আমাদের এখানে এই ত্রিভুজটাতে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান 180, তাই তো। তো এখন আমাদের এখানে যেহেতু সি প্লাস এ ডিভাইডেড বাই 2 আছে, তো আমাদের সি প্লাস এ সমান সমান করলাম 180 মাইনাস হইতেছে আমাদের বি এরকম চলে আসতেছে। তো এখন সি প্লাস এ ডিভাইডেড বাই 2 সমান সমান 2 দিয়ে এটাকে ডিভাইড করলে হচ্ছে 90 মাইনাস বি বাই 2 আমাদের চলে আসতেছে এইটা। তো এখন আমরা 90 মাইনাস বি বাই 2 এখানে বসাই দিলে সাইন 90 মাইনাস বি বাই 2 তার মানে কস বি বাই 2 চলে আসতেছে। তো আমাদের এখানে 2 কস বি বাই 2 একবারে লিখলাম, তোমাকে এখানে কিন্তু বুঝাইছি 90 মাইনাস বি বাই 2 এখানে বসাও এইটাতে, তো আমাদের কস বি বাই 2 চলে আসতেছে। তো এখানে আমাদের কস সি মাইনাস এ ডিভাইডেড বাই 2 চলে আসতেছে। তো এখন আমাদের সাইন বি আছে, তো সাইন বির মানটা পরে বসাচ্ছি কারণ এখানেও দেখো 60 আছে, এখানেও আমাদের বি আছে। তো আমাদের 2 ইন্টু হচ্ছে সাইন 2 ইন্টু হচ্ছে আমাদের কস বি বাই 2 তার মানে হচ্ছে 60 ডিভাইডেড বাই 2 30 ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের কস সি মাইনাস এ ডিভাইডেড বাই 2 এইটা চলে আসলো। আর নিচে হচ্ছে আমাদের সাইন 60 ডিগ্রি। তো এখন সাইন 60 কস 30 কেটে যাচ্ছে, 2 কস সি মাইনাস এ ডিভাইডেড বাই 2 এইটা আমাদের শুধু থাকতেছে। তো আমাদের কিন্তু এটাই দেখাইতে বলছে, এইটা তো এইটা সমান সমান আমাদের হইতেছে লেফট হ্যান্ড সাইড। তো আমাদের দেখানো হলো। তারপরে গ নম্বর কোয়েশ্চেনে বলতেছে এবিসি ত্রিভুজ হতে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস 2 কস এ কস বি কস সি এর মান নির্ণয় করো। তার মানে এবিসি ত্রিভুজের এবিসি কোণ এগুলো দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান সমান 180। তো এখান থেকে আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তো আমরা এইটা লিখতেছি যেটাতে আছে। তো এইটার মানে এখন আমাদেরকে বের করতে হবে। তো এরকম থাকলে আমরা যে কাজটা করি, এখানে যেহেতু সাইন স্কোয়ারই আছে আমরা কিন্তু সূত্র জানি হতেছে 2 সাইন স্কোয়ার থিটার সূত্র জানি। তো 1 মাইনাস কস 2 থিটা এরকম আমরা জানি। তো আমরা এখন এই 2 আনার জন্য একটা হাফ দিয়ে গুণ করে দিব। আর এখানে 2 সাইন স্কোয়ার এ প্লাস হইতেছে আমাদের 2 সাইন স্কোয়ার বি। যেহেতু আমাদের বি সিটাকে পরে কাজে লাগে, তো আমরা সিটাকে আলাদাই রাখি এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে। তো এখন আমরা এইটাকে সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে দিলে হচ্ছে আমাদের 2 সাইন স্কোয়ার এটাকে লিখতে পারি 1 মাইনাস কস 2a প্লাস হইতেছে আমাদের এখানেও 1 মাইনাস কস টোয়াইস বি এটা লিখতে পারি, প্লাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার সি, এটা আমাদের ঠিক থাকলো। তো এখন এখানে হাফ ইন্টু হইতেছে আমাদের 1 প্লাস 1 এখানে 2 হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস এখানে কস টোয়াইস এ কস টোয়াইস বি। তো কস সি প্লাস ডি এর সূত্রে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি, কারণ মাইনাস কমন নিলে হচ্ছে আমাদের এই যে কস সি প্লাস কস ডি হয়ে যাচ্ছে। তো আচ্ছা লিখতেছি কস টোয়াইস এ প্লাস হইতেছে আমাদের কস টোয়াইস বি। তো এরকম আমাদের চলে আসতেছে না। তো তারপরে দেখো হাফ দিয়ে যদি এখন গুণ করে দেই তাহলে হাফ এখানে আমাদের 1 মাইনাস সেখানে হাফ, আর এখানে কস টোয়াইস এ প্লাস কস টোয়াইস বিটাকে কস সি প্লাস কস ডি এর সূত্রে অ্যাপ্লাই করে দিতে পারি। তো কস সি প্লাস কস ডি এর সূত্রে হইতেছে আমাদের 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু হইতেছে আমাদের কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এটা হইতেছে আমাদের সূত্র। এটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করে দিব, ইন্টু হইতেছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, তার মানে একবারে করতেছি টোয়াইস এ প্লাস টোয়াইস বি ডিভাইডেড বাই হইতেছে আমাদের 2, তার মানে হচ্ছে এ প্লাস বি আমাদের আসতেছে, এ প্লাস বি চলে আসতেছে, ইন্টু হইতেছে আমাদের কস এই টোয়াইস এ মাইনাস টোয়াইস বি ডিভাইডেড বাই 2, তার মানে আমাদের আবার হইতেছে এ মাইনাস বি। আশা করছি তোমরা এগুলো এই শর্টকাটটা বুঝছো। কি করছি, টোয়াইস এ প্লাস টোয়াইস বি ডিভাইডেড বাই 2 না, তো এখান থেকে 2 চলে যাবে, আমাদের নিচে ডিভাইড করছি, তো এটাই এখানে করছি। আর এখানে হইতেছে আমাদের প্লাস
সাইন স্কোয়ার সি আর বাকিটা। তো এখান থেকে 1 মাইনাস এই হাফ আর 2 কেটে যাচ্ছে, আমাদের এখানে কস এ প্লাস বি থাকতেছে। কস এ প্লাস বিটাকে আমরা কি লিখতে পারি এখন, এ প্লাস বি প্লাস সি সমান সমান আমাদের কি 180 না? তো এখন 180 হইলে এই যে এ প্লাস বিটাকে আমরা লিখতে পারি, এ প্লাস বিটাকে আবার লিখতে পারি 180 মাইনাস হইতেছে আমাদের সি। তো কস 180 মাইনাস সি কী হবে, কস 180 মাইনাস সি সমান সমান মাইনাস কস সি হবে, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এরকম হবে মাইনাস কস সি হবে। তো এখন মাইনাস মাইনাসে আমাদের এখানে প্লাস হয়ে যাবে, একটা মাইনাস কস সি আসতেছে, তো প্লাস কস সি আসতেছে, এখানে টু আমাদের চলে যাবে। তো এ প্লাস বিটার কাজ গেল, তো এখানে আমাদের কস এ মাইনাস বি এটা চলে আসতেছে। এখন সাইন স্কোয়ার সিটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের এখানে কস সি আছে আমরা কমন নিব, কসটাকে কমন নিব, তো আমাদের সাইন স্কোয়ার সিটাকে আমরা লিখতে পারি প্লাস 1 মাইনাস হইতেছে আমাদের কস স্কোয়ার সি, এভাবে আমরা কমন নিতে পারি, এইভাবে আমরা করতে পারি, সাইন স্কোয়ার সিটাকে এইভাবে লিখতে পারি। তো মাইনাস এইটা আমাদের 2 কস এ, তো আমাদের এইটা চলে আসলো। তো এখন এখান থেকে যেহেতু আমাদের এখানে 1 আর এখানে 1 আমাদের এখানে 2 হয়ে যাচ্ছে, আর প্লাস হচ্ছে আমাদের কস সিটাকে এখন যদি আমরা কমন নেই তাহলে দেখো কস সি কমন নিলে হইতেছে কস এ মাইনাস বি, এটা আমাদের হইতেছে এখানে মাইনাস হচ্ছে আমাদের কস সি চলে আসতেছে, তো এইভাবে, আর মাইনাস এইটা আমাদের এখানে ঠিকঠাক। তো এখন কস এ মাইনাস বি আর সিটাকে আবার আমরা লিখতে পারি, দেখো সিটাকে আবার এবার লিখতে পারি না, এই যে 180 মাইনাস এ প্লাস বি এভাবে লিখতে পারি, জাস্ট সিটাকে রেখে এ প্লাস বিটাকেও লিখতেছি। তো এইটা এইভাবে লিখলে আমাদের যেটা হচ্ছে এখানে দেখো, তো এখান থেকে আমাদের হচ্ছে 2 প্লাস এই কস সি ইন্টু হইতেছে কস এ মাইনাস বি, আর কস সিটাকে আবার লিখতে পারি এই যে 180 কস 180 মাইনাস এ প্লাস বি। তো কস 180 মাইনাস এ প্লাস বি থেকে কি আবার দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছে, তো আমাদের কস মাইনাস কস সি হবে। তো এখানে আমাদের কস এ মাইনাস বি এখানে ঠিকঠাক, এ মাইনাস বি ঠিকঠাক, মাইনাস এখানে কস সিটাকে আমাদের মাইনাস কস এ প্লাস বি আসতেছে, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কস এ প্লাস বি আসতেছে। তো কিভাবে আসলো আশা করি বুঝছো, এই যে আমাদের এখানে কস সি আছে না, কস সি এর জায়গায় তুমি এখানে দেখো সি এর মানটা এখানে পাইছো, সি এর মানটা তুমি এইখানে বসাই দাও 180 মাইনাস এ প্লাস বি বসাই দাও, তো দ্বিতীয় চতুর্ভাগে একটা মাইনাস আসতেছে, মাইনাস আমাদের কস এ প্লাস বি চলে আসবে, তো মাইনাস আর একটা সামনে মাইনাস আছে, মাইনাস মাইনাসে কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে, তো সেটাই এখানে করছি, জাস্ট এক লাইনে করছি। তো এখন মাইনাস আমাদের এইটা আমাদের ঠিক থাকবে 2 কস এ ইন্টু কস বি ইন্টু হচ্ছে আমাদের কস সি, এটা আমাদের ঠিক থাকলো। তো তারপরে আমাদের যে কাজ করতে হবে 2 প্লাস হইতেছে আমাদের কস সি এভাবে লিখলাম, আর এইটাকে আমাদের সূত্রের মধ্যে ফেলাই দিলে হচ্ছে কস এ মাইনাস বি প্লাস হইতেছে কস এ প্লাস বি, এটা একটা সূত্র, এটার সূত্র হইতেছে আমাদের 2 ইন্টু কস এ ইন্টু হচ্ছে আমাদের কস বি এইটা আমাদের চলে আসলো, আর আমাদের এইটা হচ্ছে 2 কস এ কস বি কস সি। তো এখন দেখো এই 2 প্লাস হচ্ছে আমাদের এইটা যদি এখানে সাজাই লেখো 2 কস এ কস বি, আর এখানে হইতেছে আমাদের কস সি চলে আসতেছে, আর মাইনাস এখানে আমাদের 2 কস এ কস বি কস সি চলে আসতেছে। তো এইটা আর এইটা কিন্তু আমাদের সেম, জাস্ট এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, সমান সমান আমাদের কিন্তু 2। তো আমাদের এইটার মান নির্ণয় করতে বলছিল, এটার মান হচ্ছে আমাদের 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো কিভাবে করলাম, আরেকবার রিক্যাপ করাচ্ছি একটু। এখানে হইতেছে সাইন স্কোয়ার প্লাস এইটা আমাদের দেওয়া আছে না, তো এরকম থাকলে আমরা কি জানি সাইন 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। তো এরকম আমরা একটা হাফ নিলাম, একটা 2 দিয়ে গুণ করে দিলাম সূত্রে ফেলানোর জন্য। তো এখানে করার পরে দেখা যাচ্ছে আমাদের এখানে মাইনাস একটা কমন নেওয়ার পরে কস টোয়াইস এ প্লাস কস টোয়াইস বি, তো এখানে আমরা কস সি প্লাস কস ডি এর সূত্রে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে হচ্ছে এখানে দেখো কস এ প্লাস বি আমাদের এইটা চলে আসলো ইন্টু কস এ মাইনাস বি, এইটা চলে আসলো, তো 2 হাফ কেটে গেল আমাদের এখানে। আবার কস এ প্লাস বিটাকে আমরা কি লিখলাম, এ প্লাস বিটাকে 180 মাইনাস সি, তো 180 কস 180 মাইনাস সি কী হয়, মাইনাস কস সি হয় না, তো মাইনাস মাইনাসে আমাদের এখানে মাইনাস ছিল একটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, কস সি হয়ে গেল। আর এখানে আমাদের যেহেতু সাইন স্কোয়ার সি আছে, আমরা কস সি এখানে পাইছি, এখন কস সির সাথে আমাদের সাইন সি আমরা কমন নেওয়া যাচ্ছে না, তো আমাদের সাইন স্কোয়ার সিটাকে আমাদের কস স্কোয়ার সিতে কনভার্ট করে নিলাম, তো 1 মাইনাস কস স্কোয়ার সি, এখান থেকে আমাদের কস সি কমন নেওয়ার পরে কস এ মাইনাস বি চলে আসলো, মাইনাস কস সি চলে আসলো। এখন কস সিটাকে সূত্রের মধ্যে ফেলানোর জন্য আমরা যে কাজ করলাম, এই যে সিটাকে 180 মাইনাস এ প্লাস বি করলাম, কারণ আমাদের তো এটা করার পরে হচ্ছে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করে দিলাম, এই যে
কজ এ মাইনাস বি প্লাস হইতেছে কজ এ প্লাস বি, এটা সূত্র হইতেছে 2 cos a ইন্টু কজ বি। তো এই সূত্রে অ্যাপ্লাই করে তারপর দেখো আমাদের এইটা চলে আসলো 2 cos a cos b cos c, আর এখানে তো আমাদের মাইনাস ছিল আগে থেকে 2 cos a cos b cos c ছিল। তো এরকম আমরা এটা চলে গেল, আমাদের 2 পেয়ে গেলাম। তো এটার মান আমরা একটা সংখ্যা পেলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা যদি এরকম যদি আমাদের সমতলে বস্তুকণার গতি চ্যাপ্টারটা, তারপর হচ্ছে যোগজীকরণ চ্যাপ্টারটা যদি এরকম যদি সবগুলা ভিডিও পেতে চাও, তাহলে হচ্ছে আমাদের তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাইতে পারো। এটা আলাদা আলাদা প্রাইভেট গ্রুপ। তো ডেমো ক্লাস থাকবে, ডেমো ক্লাস তোমরা দেখতে পারো। সমতলে বস্তুকণার গতি আছে, এখানে হচ্ছে সব সৃজনশীল সমাধান আছে। আর হচ্ছে যোগজীকরণ চ্যাপ্টারটাতে একটা তোমার এক্সট্রা ফ্যাসিলিটি পাবা, সেখানে হচ্ছে বেসিক আলোচনা 2টা করা হয়েছে। এখানে হচ্ছে সৃজনশীল সমাধানের জন্য মোটামুটি যা প্রয়োজন, যতটুকু জানলে হইতেছে আমাদের সৃজনশীল সমাধান করা যাবে। তোমরা তো যোগজীকরণ চ্যাপ্টার পড়ছো, তো ওগুলোর মধ্যে কিছু জানতে হবে আমাদের, তো ওগুলা রিভিশন করা হয়েছে। তো এটা দেখার পরে তোমাদের এই সৃজনশীলগুলো সমাধান করা সহজ হবে। তো এখানে আমাদের এক্সট্রা পাওয়া যাচ্ছে তোমরা 2টা লেকচার। তো এরকম তোমরা সেন্ড মানি করে হইতেছে পেজে মেসেজ করলে তোমরা জয়েন হয়ে যাইতে পারবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।